জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা শুরু হয়েছে। গত বছর আমরা যে জুলাই পদযাত্রা করেছি, এবারও একটা ধারাবাহিক কার্যক্রম হিসেবে বাংলাদেশের 100 উপজেলা এবং পৌরসভায় আমরা সেই জুলাই পদযাত্রা করছি। সাভারে আজকে আমাদের জুলাই পদযাত্রা ছিল সন্ধ্যা 7টার দিকে, এবং তার পূর্বে আমরা আজকে গাজীপুরের কালীগঞ্জে জুলাই পদযাত্রা করেছি। আপনারা দেখেছেন যে 8:30 থেকে 9টার দিকে আমরা এই পদযাত্রা করে আমরা যখন আমাদের পথসভার যে জায়গা উন্মুক্ত মাঠ, সেই জায়গায় আসি, আমরা মঞ্চে ওঠার সাথে সাথে সেখানে বিদ্যুৎ চলে যায় এবং চারিপাশে একটা অন্ধকার পরিবেশ তৈরি হয়। এরপর যখন 4-5 জন আমাদের বক্তব্য দেওয়ার পরে আমাদের পার্টির আহ্বায়ক এবং সদস্য সচিব, যারা সংসদ সদস্য এবং আমাদের আহ্বায়ক বিরোধী দলীয় চিফ হুইপ, যখন তাদের বক্তব্যের মুহূর্ত আসবে, তখনই আমরা দেখি যে একটি সন্ত্রাসী হামলা হয়। সেটা বোমা হামলা ছিল নাকি ককটেল হামলা ছিল, এটা কিন্তু আমরা এখনও নিশ্চিত নই, কিন্তু আমরা এইটুকু নিশ্চিত যে এখানে অভ্যুত্থানের যারা সামনের সারির নেতৃত্ব ছিল, যাদের নেতৃত্বে সন্ত্রাসীদের খুনিদের পতন হয়েছে, তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। এবং চারপাশে যখন অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, বিদ্যুৎ নেই, তখন তারা একটা অনেক বড় জনসমাগম ছিল। এখানে অন্তত 1-2 হাজার কিংবা তারও বেশি হয়তো মানুষ ছিল। পিছন থেকে তারা তাদের জায়গা থেকে এই হামলাটা সর্বোচ্চভাবে যখন করেছে, মঞ্চের কাছাকাছি এসেছে, আপনারাও দেখেছেন। আমাদের একাধিক ভাই বোন সেখানে রক্তাক্ত হয়েছেন, একজন শহীদের পিতা রক্তাক্ত হয়েছেন। আজকে সাভারে আমাদের পূর্ব নির্ধারিত পদযাত্রায় ন্যাক্কারজনকভাবে বোমা হামলা হয়েছে পরিকল্পিতভাবে, এবং আমরা মনে করি হত্যার উদ্দেশ্যেই এই ধরনের হামলাগুলো হয়েছে। এবং আমরা থানায় এসেছি, থানার দায়িত্ব ছিল, এখানকার পুলিশ প্রশাসনের দায়িত্ব ছিল এখানকার একটা রাজনৈতিক কর্মসূচিকে সম্পূর্ণভাবে নিরাপত্তা দেওয়া। আমরা মনে করি তারা সেটা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তারা বলছে তারা তাদের জায়গা থেকে চেষ্টা করেছেন এবং সেটার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন আজকের এই ঘটনার জন্য, এবং আমরা এটাকে মামলা দায়ের করছি। এবং তারা বলছেন, আমাদেরকে কথা দিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে তারা যারা আসামি এটা গ্রেফতার করবেন এবং তদন্ত করে আমাদের ঘটনা উদ্ঘাটন করবেন। কিন্তু আমাদের কাছে যেটা স্পষ্ট, এটা শুধুমাত্র আইন শৃঙ্খলা জনিত বিষয়ে না, এটার পিছনে উদ্দেশ্য হলো রাজনৈতিক উদ্দেশ্যেই, রাজনৈতিক পরিকল্পনায় এই হামলা হয়েছে। আপনি দেখেন যে স্বরাষ্ট্রমন্ত্রী উনি বড় বড় কথা বলছেন, আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, কিন্তু এই যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ, তারা বিভিন্ন জায়গায় মিছিল করছে, সেটা তারা থামাতে পারছে না। তো এটা স্পষ্টভাবে একদিকে মুখে কথা বলা হচ্ছে বড় বড়, কিন্তু প্রশাসনিকভাবে তাদেরকে আশকারা দেওয়া হচ্ছে। সারা দেশের বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টদের পুনর্বাসনের সাথে সরাসরি বিএনপি জড়িত। তারা বিভিন্ন জায়গায় 5ই আগস্টে বলে মামলা বাণিজ্য করেছে, মামলা দিয়েছে, সেই মামলার ভয় দেখিয়ে তাদেরকে এক ধরনের ব্ল্যাকমেইল করেছে, তাদের ভোট নিয়েছে, তাদের থেকে টাকা পয়সা নিয়েছে এবং তাদেরকে এখন সন্ত্রাসী কার্যক্রম করাচ্ছে। বলে এখানকার যে স্থানীয় এমপি, আমরা মনে করি এটা তারও দায়, এবং তার এখানে সংশ্লিষ্টতা আছে কিনা এটাও খতিয়ে দেখতে হবে। এবং সেইটা আসলে এই সাভার মডেল পুলিশ থানা মডেল পুলিশ কতটুকু পারবে এটা আমরা নিশ্চিত নই। আমরা জনগণের কাছে এটা বলে গেলাম, আমরা আমাদের আনুষ্ঠানিক যে কার্যক্রম, আইনি কার্যক্রম, আমরা সেটা এখানে করলাম, কিন্তু আমাদের রাজনৈতিক প্রতিরোধ এটার ভিতরে থাকবে। ফ্যাসিস্টদেরকে যারাই পুনর্বাসিত করবে, প্রশ্রয় দিবে, বা সন্ত্রাসীদের এই ধরনের বোমাবাজির রাজনীতি যারা বাংলাদেশে আবার নতুন করে শুরু করতে চায়, তাদের বিরুদ্ধে অবশ্যই জনগণ প্রতিরোধ করবে এবং এনসিপি সেটাকে সংগঠিত করবে।